পরাক্রমশালী প্রধানমন্ত্রী থেকে গণঅভ্যুত্থানের মতো করুণ পরিণতি নিয়ে দেশ ছেড়ে পালালেন বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। 2009 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর টানা 4 মেয়াদে দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় থাকাকালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গোপনে পদত্যাগপত্র দিয়ে হেলিকপ্টার যোগে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন নজরানা চৌধুরী। শেখ হাসিনার নেতৃত্বে 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে বিপুল জয়লাভ করে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় 2009 সালের 6 ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। এরপর টানা 15 বছরেরও বেশি সময় ধরে তার নেতৃত্বেই বাংলাদেশ পরিচালিত হয়। এ সময়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন পন্থায় দুর্বল বা অকার্যকর করে দেয়া হয়। নির্বাচনের আইনি প্রক্রিয়ায় পরিবর্তন এনে বিরোধী দলগুলোকে কৌশলে বিরত রাখা হয় নির্বাচন থেকে, যার ফলে 2014, 2018 ও সবশেষ 2024 সালে একতরফা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। কিন্তু সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। তারপরও ছাত্র জনতাকে ঘরে রাখা যায়নি। প্রথমে বিচার দাবি, পরে সরকার পতনের দাবিতে তারা রাস্তায় নামে। এরই ফলশ্রুতিতে ব্যাপক জনরোষের মুখে সোমবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন শেখ হাসিনা। এরপর সামরিক এক হেলিকপ্টার যোগে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।